ওয়েলকাম। আজ আমি সরল সুদ অর্থাৎ সিম্পল ইন্টারেস্টের 8 দাগ থেকে যতগুলো সম্ভব অঙ্ক করাবো। তোমরা ক্লাসের সাথে থাকো, আমার সাথে থাকো। তার কারণ হচ্ছে আমি তোমাদের ক্লাস 10-এর অনুশীলনী থেকে তোমাদের যেটা টেক্সট বই, সেই টেক্সট বইয়ের যে অনুশীলনী রয়েছে তার সমস্ত অঙ্ক ধরে ধরে করিয়ে দেবো। ওকে, ফিজিক্যাল সায়েন্স অনেকটা এগিয়ে গেছে, সেই জন্য এখন কয়েকদিন অফ থাকছে ক্লাস। এখন অঙ্ক আরও কয়েকটা চ্যাপ্টার হয়ে যাক, তারপর আবার ফিজিক্যাল সায়েন্স শুরু করব। আচ্ছা দেখো, সিম্পল ইন্টারেস্টের ক্ষেত্রে আমরা সূত্র শিখেছিলাম আই সমান পি আর টি বাই 100। এখানে আই সমান ছিল মোট সুদ, পি সমান মূলধন, আর সমান সরল সুদের হার, এখানে লিখছি সুদের হার, এবং টি সমান হলো সময়। সময় অবশ্যই আমরা বছর এককে নিয়ে আসবো। এবার দেখো 8 দাগের যে অঙ্ক, পেজ 46, 46 পাতা। মান্নান মিয়া কিছু টাকা ধার করার 6 বছর পর দেখলেন দেয় সরল সুদের পরিমাণ আসলের 3/8 হয়ে গেছে। বার্ষিক সুদের হার চেয়েছে। তাহলে দেখো এখানে কি কি দেওয়া আছে, আমরা আগে লিখে নেব। দেওয়া আছে সময়, সময়ের ব্র্যাকেটে কি লিখতে হয়, টি সমান 6 বছর। আসল বা মূলধন ব্র্যাকেটে পি, এটা ধরে নাও x টাকা, এটা ধরি, মনে করি বা ধরি লিখলাম। মোট সুদ ব্র্যাকেটে আই সমান, দেখো মোট সুদের পরিমাণ আসলে 3/8, তার মানে লিখতে পারি কত, 3x/8 টাকা। তাহলে সুদের হার কত হবে, সুদের হার আর সমান জিজ্ঞাসা চিহ্ন। এবার দেখো আমরা সূত্র বসাবো। সূত্র কি জানা আছে, আমরা জানি দেখো আই সমান পি আর টি বাই 100। এখান থেকে আর সমান কি হবে, और আর সমান 100i বাই পিটি, 100i বাই পিটি, और আর সমান 100i বাই পি। এখানে পি মানে এক্স ধরেছি। আচ্ছা, আই এর মান কত, 3x/8। টি সময়ের মান আছে 6। যদি আমি কাটাকাটি করি, এক্স কেটে যাচ্ছে, 3 2 6, 2 এর সঙ্গে 100 হলে 50, এখানে 4, এখানে আসছে 25, और দেখো আর সমান 25/4, আর সমান 6.14%। তাহলে আমরা লিখে নিতে পারি অতএব নির্ণীয় সুদের হার 6.14%। এখানে লিখে নিচ্ছি অতএব নির্ণীয় সুদের হার। এবার 9 অঙ্ক।
দেখো 9 অঙ্কটা কি দেওয়া আছে, একটি কৃষি সমবায় সমিতি, তার সদস্যরা 4% সরল সুদে কৃষি ঋণ দেয়। কিন্তু যদি ব্যাংক থেকে ঋণ দেওয়া হয় সেক্ষেত্রে দেখা যায় 7.4% সরল সুদ দিতে হবে। একজন কৃষক ব্যাংক থেকে ধার না করে সে সমবায় সমিতি থেকে 5,000 টাকা ধার করলেন, তবে তার বছরে সুদ বাবদ কত টাকা বাঁচবে? দেখো এখানে মূলধন কি কি দেওয়া আছে, মূলধন পি সমান 5,000 টাকা, সুদের হার, আচ্ছা এখানে আমরা করবো সুদের হারের পরিবর্তন, আর সমান 7.4 মাইনাস 4% সমান 3.4%। দেখো আমি যদি সুদের হার হিসেব করে করি সেক্ষেত্রে আমাকে দুটো স্টেপে অঙ্কটা করতে হবে, অর্থাৎ ব্যাংকের ক্ষেত্রে কত টাকা সুদ লাগবে এবং পোস্ট অফিসের ক্ষেত্রে সমবায় সমিতির ক্ষেত্রে কত টাকা সুদ লাগবে, দুটো হিসেব আমাকে করতে হবে। আমি ওই জন্য কি করলাম, আমার যেহেতু কোশ্চেনে বলে দিয়েছে সুদ বাবদ তার কত টাকা বাঁচবে, তাই আমি সুদের হারের পরিবর্তনকে আর ধরলাম, কত না 7.4 মাইনাস 4 সমান 3.4%। সময় কত আছে, সময়টি সমান 1 বছর, বছরে বলা আছে 1 বছর। সুদের পরিবর্তন, এখানে সুদের পরিবর্তন সমান আয় সমান জিজ্ঞাসা চিহ্ন। আমরা কি সূত্র জানি, আমরা জানি আই সমান PRT বাই 100 और আই সমান, এখানে দেখো পি এর মান 5,000, আর এর মান কত 3.4, টি সমান 1 বছর বাই 100 ইন্টু, দেখো 100 হয়েছে, দশমিক তোলার জন্য আমি কি করতে পারি, একটা নিচে 10 দিয়ে গুণ করলাম, কারণ একটা সংখ্যার আগে দশমিক আছে। এবার দেখো 0 0 0 তিনটে শূন্য কেটে যাচ্ছে, और আই সমান 4 5 20 0 2 3 5 15 16 17 170 টাকা। অতএব তার সুদ বাবদ 170 টাকা বাঁচবে। আর অতএব দিয়ে লিখে নিচ্ছি, অতএব তার সুদ বাবদ 170 টাকা বাঁচবে। হয়ে গেল উত্তর। এবার দেখো 10-এর অঙ্ক। দেখো 10-এর অঙ্কটা দিয়েছে, যদি 292 টাকা একদিনের সুদ 5 পয়সা হয় তাহলে সুদের হার নির্ণয় করো। দেখো সবসময় সময় যেটা দেওয়া থাকবে আমরা সময়টাকে বছরে নিয়ে আসবো। এখানে একদিন দেওয়া আছে, একদিন সমান কত বছর, 1/365। পয়সা যেটা দেওয়া আছে যে সুদ পয়সা, পয়সাটাকে আমরা টাকা করব, 5 পয়সা সমান 5/100 টাকা। আচ্ছা করে নিই, দেখো দেওয়া আছে মূলধন পি সমান 292 টাকা, সুদের হার, দেখো
দেখো সুদের হারটা এখানে নির্ণয় করতে দিয়েছে, জিজ্ঞাসা চিহ্ন, আর সমান জিজ্ঞাসা চিহ্ন, সময় টি সমান 1 দিন, দিন তো রাখা যাবে না, দিনকে কি করব বছর, 1/365 এত বছর। মোট সুদ আয় সমান 5 পয়সা, 5 পয়সাকে যদি বছরে কনভার্ট করি পয়সাকে যদি টাকায় কনভার্ট করি 5/100 টাকা, কাটাকাটি করে নিচ্ছি 20, 1/20 সমান 1/20 টাকা। এবার আমরা সূত্র অ্যাপ্লাই করব। আমরা জানি আই সমান PRT/100, তাহলে লিখে নিই, আমরা জানি আই সমান PRT/100। দেখো এখানে আয়ের মান কত আছে, 1/20 সমান পি সমান 292। আর বের করতে হবে, আর ইন্টু টি 1/365/100। আমার আর এর মান দরকার। আচ্ছা, কাটাকাটি যাচ্ছে কিনা চেক করে নিতে হবে। তার আগে দেখো 0 0 কেটে যাচ্ছে দু সাইডে, এটার সঙ্গে এটা কাটলে হচ্ছে কত, 5। এবার ধরো 365 সঙ্গে 292। আচ্ছা 73 দিয়ে যেতে পারে, দেখো 73 ইন্টু যদি 4 করি, 3 4 12, হাতে 1, 4 7 28 29। আর 73 সঙ্গে যদি 5 গুণ করি, 73 ইন্টু 5, 3 5 15, 1 5 7 35 36। হ্যাঁ, এখানে হয়ে যাচ্ছে দেখো 5, এখানে হচ্ছে 4। और এবার আমার আর এর মান, আর সমান কত হলো, 5 5 25/4, 25/4 সমান কত হবে, 6 পূর্ণ 1/4। অতএব নির্ণীয় সুদের হার 6 পূর্ণ 1/4%। এখানে লিখে নিচ্ছি, অতএব নির্ণীয় সুদের হার। তোমরা অঙ্কের নিচে লিখবে, হ্যাঁ, আমার এখানে জায়গা নেই, আমি তাই লিখে নিচ্ছি এই জায়গায়। নির্ণীয় সুদের হার সমান 6 পূর্ণ 1/4%। হয়ে গেল 10 এর অঙ্ক। এবার দেখো 11। বার্ষিক 8% সরল সুদে কত বছরে 600 টাকার সুদ 168 টাকা হবে? খুব সোজা অঙ্ক। দেখো তাহলে আমি এখানে লিখে নিচ্ছি মূলধন পি। এখানে মূলধনটি কিন্তু দেওয়া আছে 600 টাকা, 600 টাকা। সুদের হার আর সমান 8%। মোট সুদ আয় সমান 168 টাকা। বের করতে বলেছে সময়, কত বছরে, সময় টি সমান জিজ্ঞাসা চিহ্ন। আমরা সূত্র অ্যাপ্লাই করব। আমরা জানি আই সমান PRT/100 और टी समान 100 इंटू I/PR और टी समान 100 इंटू
এখানে আয়ের মান কত? 168, 168 ডিভাইডেড বাই পি সমান 600, 600 ইন্টু আর সমান 8%। এবার যদি আমি কাটাকাটি করি, দেখো জিরোগুলো কেটে যাচ্ছে, 0 0 দুটো জিরো কেটে গেল, 8 দুগুণে 16, 8 একটি 8, 3 দিয়ে কাটাকাটি করলে 3 2 6, 3 7 21, টি সমান 7/2। 7/2 মানে 3 পূর্ণ 1/2 বছর। অতএব দিয়ে লিখে নিচ্ছি, অতএব নির্ণীয় সময় সমান 3 পূর্ণ 1/2 বছর। এটা অ্যান্সার। এবার আমরা 12 দাগের অঙ্ক করব। দেখো 12 দাগের অঙ্ক, যদি 10% সরল সুদে 800 টাকা ব্যাংকে জমা দিয়ে সুদে আসলে 1200 টাকা পাওয়া যায়। সুদে আসলে মানে কি? সুদ প্লাস আসল মিলিয়ে, মানে যে টাকা জমা দিয়েছিল অর্থাৎ মূলধন, তার সঙ্গে অতিরিক্ত যে টাকা পাওয়া গেল সেটা 1200 টাকা পাওয়া যায়। তাহলে কত সময়ের জন্য ব্যাংকে টাকা জমা দেওয়া হয়েছিল? দেখো, মূলধন পি সমান, মূলধন পি সমান 800 টাকা, সুদ আই সমান, এখানে দেখো সুদে আসলে 1200 টাকা, তাহলে সুদ কত হবে? 1200 মাইনাস 800 সমান 400 টাকা। সুদ হলো 400 টাকা, সুদের হার আর সমান 10%। এখানে সময় বের করতে বলেছে, সময় টি সমান জিজ্ঞাসা চিহ্ন। ঠিক একই রকম সূত্র আমরা জানি, আই সমান পি আর টি বাই 100। আমরা জানি আই সমান পি আর টি বাই 100। এখান থেকে টি সমান কত হবে? 100i বাই পি ইন্টু আর। এবার যদি মানগুলো বসাই, और टी समान 100 ইন্টু আই, আই সমান কত আছে? 400, এখানে পি কত? 800 ইন্টু আর এর মান 10%। 0 0 0 সব কাটছে, 3টে মানে এখানে একটা শূন্য কেটে গেল, 4 দুগুণে 8, এর সঙ্গে এটা 5, টি সমান 5, অর্থাৎ নির্ণীয় সময় সমান 5 বছর। অতএব নির্ণীয় সময় সমান 5 বছর। এটা অ্যান্সার। 12 হয়ে গেল, এবার 13 করবো। দেখো 13 অঙ্কটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক, পরীক্ষাতে বহুবার পড়েছে এটা। কোন মূলধন একই বার্ষিক শতকরা সরল সুদের হারে 7 বছরের সুদে আসলে 7100 টাকা, 4 বছরের সুদে আসলে 6200 টাকা, মূলধন আর বার্ষিক সুদের হার নির্ণয় করো। তাহলে দেখো 7 বছরের সুদ আসল
বছরের সুদ আসল সমান 7,100 টাকা। 4 বছরের সুদ আসল সমান 6,200 টাকা। এখানে দেখো দুটো ক্ষেত্রেই আসল কিন্তু সেম থাকবে, চেঞ্জ হবে কোনটা? সুদ চেঞ্জ হয়। অর্থাৎ আমি যদি বের করি, বিয়োগ করি 3 বছরের সুদ, কারণ দুটো ক্ষেত্রে আসল সমান, আসলটা বার করে যাচ্ছে, জাস্ট বিয়োগ করলেই বেরিয়ে যাবে 900 টাকা। 3 বছরের সুদ যদি 900 টাকা হয়, 1 বছরের সুদ কত হবে? 900/3, 300 টাকা। 1 বছরের সুদ 300 টাকা। আচ্ছা, এখানে 4 রয়েছে, 4 বছরের সুদ কত হবে? 300 × 4 সমান 1200 টাকা। আমরা যদি 4 বছরের সুদ 1200 টাকা পেয়ে যাই এবং 4 বছরের সুদ আসল হচ্ছে 6,200 টাকা, তার মানে আসল কত? অতএব আসল সমান 6,200 মাইনাস 1200 টাকা, তার মানে আসছে কত? 5,000 টাকা। আসল সমান 5,000 টাকা। তাহলে একটা উত্তর বেরিয়ে গেছে, এটা একটা অ্যান্সার। এবার আমাকে বলেছে সুদের হার কত। দেখো, সুদের হার নির্ণয় করতে গেলে আমরা I সমান P/100 বসাবো। সেখানে কি কি ডেটা আমার রয়েছে একটু দেখে নিই। দেখো, আসল বা মূলধন, মূলধন কত বেরিয়েছে? মূলধন P সমান 5,000 টাকা। যদি সময় ধরে নিই 1 বছর, সময় T সমান 1 বছর ধরলে সুদ I সমান 300 টাকা হবে, আমাদের বেরিয়েছিল। অতএব সুদের হার, সুদের হার আর সমান জিজ্ঞাসা চিহ্ন। এবার আমরা সূত্র অ্যাপ্লাই করব। আমরা জানি I সমান P/100। আমরা জানি I সমান P/100 और আমার দরকার R সমান 100I/PT और R সমান 100 ইন্টু, এখানে I কত আছে? 300 টাকা, 300/PT, P সমান 5,000, T সমান 1 বছর। যদি কাটাকাটি করি 0 0 0, 1 2 3টে 0, 5 2 10, R সমান 6%। অতএব নির্ণীয় সুদের হার 6%। অতএব নির্ণীয় সুদের হার 6%।